নয়েজ ক্যান্সেলেশন এই শব্দটা আমরা প্রায়ই শুনি, কিন্তু আসলে এটি কি? ধরুন আপনি বাসে বসে আছেন আর হেডফোনে কিছু শুনছেন, কিন্তু বাইরের গাড়ির হর্ন, বাসের ভিতরের বসে থাকা মানুষের কথাবার্তা, চিৎকার, এছাড়াও বাসের কন্ডাক্টরের বারবার চিল্লে চিল্লে বলা যে ভিতরে আসুন, বাস খালি আছে, এই সব কিছুই কিন্তু শোনা যায়। মানে আপনি হেডফোনে যেটি শুনছেন তা ছাড়া অতিরিক্ত যে সমস্ত শব্দ আপনার আশেপাশে হয় সেগুলি হলো নয়েজ। এখন যদি এমন কিছু হতো যে আপনার হেডফোনের সাউন্ড বাদ দিয়ে বাইরের সমস্ত সাউন্ড গায়েব করে দিত, ইয়েস, এটিকেই বলা হয় নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজি। আমি শামিম, আপনারা দেখছেন টেকি শামিম। লাইক, সাবস্ক্রাইব বা ফলো করে নিন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি নিয়ে আসি। তো লেটস স্টার্ট। নয়েজ ক্যান্সেলেশন দুই ধরনের হয়, একটি হলো প্যাসিভ নয়েজ ক্যান্সেলেশন এবং আরেকটি হলো অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। প্যাসিভ নয়েজ ক্যান্সেলেশন বলতে আমাদের যে সমস্ত হেডফোনগুলো হয় মানে কানের সাথে একেবারে সেঁটে যায়, যেমন যেগুলিতে কিছু রাবার প্লাস্টিক ম্যাটেরিয়াল থাকে বা সিলিকন টাইপের ম্যাটেরিয়াল থাকে, যেগুলি কানের একদম ভিতরে ঢুকে যায় এবং বাইরের আওয়াজ কিন্তু আসতে দেয় না। এছাড়াও যেগুলো বড় হেডফোন হয়, যেগুলো মাথার এই কানের দুপাশে থাকে, এই ধরনের বড় হেডফোনগুলো কিন্তু আমাদের কানটাকে পুরো আটকে দেয়, বাইরের আওয়াজ ভিতরে ঢুকতে দেয় না। এটাকে আর কি ফিজিক্যালি আমরা কোনোভাবে মেকআপ করে জিনিসটাকে আটকালাম, বাইরের সাউন্ডটা, শুধু আমার হেডফোনের সাউন্ডটা আমি শুনতে পাচ্ছি। এটি কি বলা হয়? প্যাসিভ নয়েজ ক্যান্সেলেশন। এবার আসি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন কিন্তু সম্পূর্ণ আলাদা রকম। মানে আশেপাশে আপনার বাস, ট্রেন বা প্লেনে যাচ্ছেন সেই সমস্ত আওয়াজ, বা রাস্তায় চিল্লা মিল্লি বাজারের আওয়াজ, আপনি এক জায়গায় বসে আছেন, বাজারের পাশেই আপনার অফিস, বা অফিসে অনেক রকম নানা ধরনের কাজ হচ্ছে, আপনি এক মনে ফোনে হেডফোনে কিছু শুনতে চাচ্ছেন এবং বাইরের সমস্ত রকমের মানে ঝামেলার আওয়াজ যেন আপনার কানে না আসে। তো আপনি ছোট্ট একটি হেডফোন কানে নিলেন এবং কোনো একটি টেকনোলজি দিয়ে, কোনো ফিজিক্যাল এরকমভাবে কান ব্লক করে না, কোনো একটি টেকনোলজি দিয়ে আপনি আপনার সেই মানে বাইরের যে সমস্ত নয়েজ, সেই নয়েজকে ক্যান্সেল করে দিলেন। ইয়েস, তো হ্যাঁ, এই টেকনোলজিকে বলা হয় অ্যাক্টিভ নয়েজ টেকনোলজি। এবারে এটি কিভাবে কাজ করে দেখুন। প্রধানত যে সমস্ত শব্দ হয়, শব্দ যেটা মুখ থেকে বার হয় বা কোনো জিনিস আওয়াজ করার শব্দ, সেই সমস্ত শব্দ কিন্তু এক ধরনের তরঙ্গ, মানে ওয়েভ, এইভাবে 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 তরঙ্গ আকারে কিন্তু চলে। তো যখনই আমি এই যে কথা বলছি, এই আমার তরঙ্গ যাচ্ছে আমার ক্যামেরায়, মাইকে, যার যেখান থেকে রেকর্ড হচ্ছে এবং আপনারা শুনতে পাচ্ছেন। তো এই তরঙ্গর একটা ওয়েভ আছে। এবারে কি হয়, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন যে হেডফোনগুলো আমাদের কানেতে লাগানো থাকে, সে কি করে, এই তরঙ্গ যেটা আসে সেটা তার পিছনে যে মাইক থাকে সেই মাইক দিয়ে আগে শুনে নেয়, এই তরঙ্গটা আগে শুনে নেয়। নেওয়ার পরে সেম এই তরঙ্গের একটি বিপরীত তরঙ্গ তৈরি করে নিজের থেকে। মানে তরঙ্গ এমন আছে, ও ঠিক এমন একটা তরঙ্গ তৈরি করে, এই দুটোকে মিক্সড করে বাইরের স্পিকার থেকে আমাদের কানে পৌঁছায়। এবারে যখন এই দুটো তরঙ্গকে মিক্স করা হয়, মানে শব্দের তরঙ্গের এমন ফর্মুলা যে এই তরঙ্গ এবং সেম ওই তরঙ্গ যদি উল্টোভাবে মিক্সড করে দেওয়া হয়, তখন এই যে গ্যাপটাকে পূরণ হয়ে যায় এবং দুটি তরঙ্গ একসাথে একই তরঙ্গ ম্যাচ হওয়ার পরে তরঙ্গটা গায়েব হয়ে যায় বা সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যায়। মানে দুজন পরস্পরের সঙ্গে মিশে সাউন্ডটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং আমাদের কানে সেটি পৌঁছাচ্ছে না। মানে একটা শব্দ কিভাবে শব্দ হয়, তরঙ্গ আমাদের কানে আসে, কানে এসে কানের ভিতরে যেসব সিস্টেম আছে সেই সিস্টেমে গিয়ে ওই শব্দের কম্পনটাকে অনুভব করে কান, এবং তারপরে কি হয়, আমাদের ব্রেনে সিগন্যাল পাঠায়। তো যখন শব্দই আর আসছে না, আমাদের কান বুঝছে যে না, কোনো শব্দই নেই, তখন শুধুমাত্র ওই হেডফোনে যেটি বাজছে সেটি শোনা যায়। তো এর উপকার কী কী? ইয়েস, এর উপকার অনেক ধরনের আছে। যেমন আপনি ধরেন মনে করুন যখন ট্রেনে যাচ্ছেন, প্রচুর আওয়াজ যখন হচ্ছে, আপনি কী করছেন, আপনার ফোনের ভলিউম কিন্তু বাড়িয়ে দিচ্ছেন, অনলি আপনার হেডফোনে যেটি বাজছে আপনি সেটি যাতে শুনতে পান। তো যখন এই সিচুয়েশান চলছে তখন আপনার কান কিন্তু ক্ষতি হচ্ছে, কারণ আপনি হাই ভলিউমে শুনছেন। তো অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন থাকলে বাইরের আওয়াজ কিন্তু আর আসবে না, আর আপনি আপনার ভলিউমকে লিমিটের মধ্যে শুনতে পারবেন। তবে হ্যাঁ, এই এএনসি হঠাৎ কোনো আওয়াজ যখন আসে, সেই আওয়াজ কিন্তু গায়েব করে দেয় না। প্লেনে যাচ্ছেন তো একটা ভোঁ 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 একটা আওয়াজ চলছে কন্টিনিউ, সেই আওয়াজটাকে ও কিন্তু কপি করে আবার ফের ওইভাবে করে ভ্যানিশ করে দিচ্ছে। বাট কেউ যখন পাশে এসে আপনার সঙ্গে কথা বলছে, তখন কিন্তু আপনি সেই কথা শুনতে পাবেন। ও তখন সেইটা হঠাৎ করে নূতন কোনো শব্দ বা হঠাৎ করে কোনো আসা শব্দকে ও ওয়েবে আবার একটা ওয়েব তৈরি করে না। যে কারণে মনে করুন আপনি হোটেলে বসে আছেন কানে হেডফোন দিয়ে, মানে রেস্টুরেন্টে, তখন যদি ওয়েটার এসে আপনাকে বলে যে আপনার অর্ডারটা দিন, আপনি কিন্তু সেটি শুনতে পাবেন। ঠিক আছে, এই নয় যে আপনাকে কেউ ডাকছে আপনি শুনতে পাবেন না।
হ্যাঁ, যদি বারবার বারবার ডেকে যায় একইভাবে, তখন কিন্তু তার সাউন্ডটাকে গায়েব করে দেবে। অ্যান্ড এই ছিল আজকে ভিডিওতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বা নয়েজ ক্যান্সেলেশন জিনিসটি কী এবং এটি কিভাবে কাজ করে। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করে নেবেন, লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ডেসক্রিপশানে কিছু অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন যুক্ত এয়ারবাডস বা হেডফোনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা চেক আউট করতে পারেন, মানে যদি প্রয়োজন হয়। যদি প্রয়োজন না হয় কোনো দরকার নেই। দেখা হবে না কোনো ভিডিওতে। বাই বাই।